বিড়াল নিয়ে বনানীক অবস্থানে হেঁটে হেঁটে যাচ্ছেন দীপুমণির মেয়ে। আমরা যেমনটি জানি সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিও ওই বনানীক অবস্থানে দাফন শেষ হওয়ার আগ পর্যন্ত উপস্থিত থাকবেন সেখানেই। পোষা বিড়াল নিয়ে বাবার দাফনে এলেন দীপু মনির মেয়ে। ভিডিও ঘিরে নেট দুনিয়ায় আলোচনা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডক্টর দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বনানী কবরস্থানের উদ্দেশ্যে যাওয়ার সময় ডক্টর দীপু মনির মেয়ে তনিশা দীপাবলি নেওয়াজের পাশে থাকা এক ব্যক্তির হাতে একটি পোষা প্রাণী বহনের বিশেষ ক্যারিয়ার দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয় নানা ধরনের প্রতিক্রিয়া। ভিডিওতে দেখা যায় তনিশা দীপাবলি নেওয়াজ হেঁটে বনানী কবরস্থানের দিকে যাচ্ছেন। তার পাশেই থাকা এক ব্যক্তি পিঠে একটি বিশেষ পেট ক্যারিয়ার বহন করছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেন বাবার শেষ বিদায় ও দাফনের মতো এমন শোকাবহ মুহূর্তে পোষা বিড়ার সঙ্গে নিয়ে আসা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সমালোচকদের একাংশের বক্তব্য, জানাজা ও দাফনের মতো ধর্মীয় এবং শোকাবহ পরিবেশে পোষা প্রাণী নিয়ে আসা স্থান ও পরিস্থিতির মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এ ধরনের বিষয় এড়িয়ে চলাই উচিত ছিল। তবে বিষয়টি নিয়ে ভিন্ন মতও রয়েছে। অনেকে মনে করছেন পরিবারের এমন জরুরি ও ব্যস্ত পরিস্থিতিতে পোষা বিড়ালটিকে বাসায় একা রেখে যাওয়া সম্ভব না হয় নিরাপত্তার জন্য সঙ্গে নেওয়া হয়ে থাকতে পারে। আবার কারো কারো মতে দীর্ঘ সময় বাইরে থাকা কিংবা প্রচণ্ড ভিড়ের মধ্যে প্রাণীটিকে নিরাপদে রাখতেই বিশেষ ক্যারিয়ারের ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ ভিডিওতে ক্যারিয়ার দেখা গেলেও সেটির ভেতরে সত্যিই পোষা বিড়াল ছিল কিনা কিংবা কেন সেটি সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে ভিডিওটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।